যে তার প্রাণভোমরা আটকে রেখেছে কোনো এক রাক্ষসীর কাছে, আমার ওটা চাই। ওটা দেওয়ার মালিক আমি না, আমার মা। শুনুন, আমার খিদে পেয়েছে, আপনি আমার খাবার ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, ওই তো মা আছেন, মাকে বলুন একবার মা বলে ডাকুন। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ভাগ্যে শুনেছিলেন, তাই আজ কবিতা আছে বাঙালির জনমানুষের মধ্যে, তাই আজ গান আছে আর হাতে আছে গীত বিতান। অবশ্যই এইসব কথা তুই বুঝবি না, পাশ্চাত্য সঙ্গীতে তুই ডুবে আছিস, নানা রকম সাউন্ড নিয়ে সবসময় পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে, যত রকম চিৎকার চেঁচামেচি পপ রক র‍্যাপ এই সব শুনছিস তুই। রবি ঠাকুরের গান শুন, চিত্ত শুদ্ধি হবে, আত্মা শুদ্ধি হবে। থাক না দাদা, আর চিত্ত আত্মার শুদ্ধি না হয় নাই বা করলেন, যে যেভাবে বাঁচতে চায় তাকে সেভাবে বাঁচতে দিন না। এটাই তো সমস্যা, রবি ঠাকুরের গান ছেড়ে আমরা বিদেশি গানে মেতে আছি, নজরুল ছেড়ে আমরা বিদেশি গান শুনছি। রজনীকান্তের জায়গা নেই, ডিএল রায়ের জায়গা নেই, জায়গা নেই কারোর। বাংলা ভাষাটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। উপদেশ বাদ দিন দাদা, আর এখন ব্রেকফাস্টের সময় হয়েছে। আর নিরু, তোমাকে একটা কথা বলে রাখি, এভাবে ড্রয়িং রুমে আর কখনো নাচ গান করবে না। এটা স্টেজ বা তোমার রঙ্গমঞ্চ নয়। তুমি যে মুখে কথাটা বললে সেই মুখেই কথাটা ফিরিয়ে দিতে হবে। কি হবে? তোমাকে আমি নাচাবো একদিন। কি? হ্যাঁ, এই ড্রয়িং রুমে, না হলে আমিও এক বাপের বেটি নই। নিরু, নিরু, আমি রান্না করছি। রান্না করতে হবে না, এদিকে আসো। আরে না, আমার ডাল পুড়ে যাবে। ডাল পুড়লে পুড়বে, তুমি এখানে আসো, না হলে আমি পুড়ে যাব। ছি, এসব কথা বলতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? বাহ, তুমি তো দেখছি মা কালীর মতো হাতে খড়গ নিয়ে এসেছো। কি হয়েছে? টাইটা ঠিক করে দেবে? আমি ডাল বসিয়ে এসেছি, এক্ষুনি পুড়ে যাবে। আচ্ছা আচ্ছা, স্বামীর জন্য না হলে ডাল একবার পুড়লই। এই ব্যাপারটা কি? কাছে আসো। পৃথ্বীজিৎ বাবু, প্লিজ। পৃথ্বীজিৎ বাবু, প্লিজ।
ঠিক করে দেবে? ওরে বাবালে ছোট্ট বেবি, টাইটাও ঠিক করতে পারে না। পারি, কিন্তু টাই ঠিক করার বাহানায় না তোমাকে কাছে পাই। চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র 2 মিনিট লাগে আমার টাই ঠিক করতে, আর বাকি 23 hours 58 minutes আমি শুধু তোমায় মিস করি। কি ব্যাপার? সকাল সকাল এত রোম্যান্স? রোম্যান্স তো বটে, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না। বলছি আমার কাছে আসো, আসো, আমাকে ভালোবাসো। শুনুন, আমার অনেক কাজ আছে, রোম্যান্স করার সময় নেই। আর কাজ ফেলে রোম্যান্স করাটা আমার একদম পোষায় না। না পোষালে তো হবে না ডার্লিং। আজ যখন তুমি নাচছিলে তখন আমার মাথা খারাপ হয়ে গেছিল। কেন? কেন এটা বললে তো তুমি আমাকে অশ্লীল বলবে। অশ্লীল মানে? মানে মহাকবি কালিদাস পড়েছো? আমাদের গবা বাবু, মানে আমার ভগ্নিপতি, ওই 2-4 লাইন বলে রমণীর রূপ। কার রূপ? রমণীর রূপের বর্ণনা। মানে তুমি যদি কালিদাস পড়ো আর ওনার সামনে যদি তোমার মতন একজন মেয়ে থাকতো, তাহলে উনি বলতেন যে কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে, তবু শুনছে না, কিছু বলছে না। আমি কালিদাস পড়েছি, কেন বুঝছে না বড়দের লেখা বলতে নেই। আচ্ছা, ঝগড়া নয় শালিকে। তাহলে আমার বউ বুঝি বড় হয়নি? হ্যাঁ, বড় হয়েছে, কিন্তু কিন্তু কি? পরের সাথে যে মতে মেলে না। কেন? কেন মতে মেলে না? পর যে তার প্রাণ ভোমরা আটকে রেখেছে কোনো এক রাক্ষসীর কাছে। নীরু, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আপনার প্রাণ ভোমরা ওই মেডিকেল ফাইলটা। মাফ করবেন, শাশুড়ি মাকে রাক্ষসীর সাথে তুলনা করলাম বলে। কিন্তু যে মা তার সন্তানকে সুস্থ হতে দিতে চায় তাকে রাক্ষসী ছাড়া আর কি বলতে পারে? নীরু, আমার মাকে অপমান করার অধিকার তোমার নেই। আর আমাকে অপমান করার আপনার অধিকার আছে। আমার হাত থেকে ফাইলটা কেড়ে আপনি আপনার মাকে দিয়েছিলেন। আমি তো আপনার মঙ্গল চেয়েছি। আমি বারবার চেয়েছি যে আপনি নিজের পায়ে উঠে দাঁড়ান, আপনার পা সুস্থ হোক। আপনি যেদিন উঠে দাঁড়াবেন, আপনার টাই বাঁধার নাম করে আমি নিচে আসব, আর সেই বাহানা করে আপনার সামনে আসব। আপনার এত কাছে আসবো যে, এত কাছে আসবো যে আমাদের মধ্যে একটুকুও ফাঁক থাকবে না। বিশ্বাস করুন, একটুকুও ফাঁক থাকবে না। কিন্তু এখন আপনি নিজেই একটা ফাঁক তৈরি করে রেখেছেন। আমার আর আপনার মধ্যে ওই মেডিকেল ফাইলটা, আমার ওটা চাই। ওটা দেওয়ার মালিক আমি না, আমার মা। হোয়াটএভার। আমার মনে হয় তোমার ডাল পড়ে যাচ্ছে, চলে যাও। ঠিক আছে, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? এই যে আমাকে রান্না করে হাতানিয়ে, মানে নিজের স্বামীর মেডিকেল ফাইল হাতে মানায় না।
একটা পরীর গল্প লেখা অল্প অল্প নীরু, তার নীরু, আমার কথা শোনো, নীরু। ভর করে খেলে মেঘার রতুরে তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাধায়। বড় বাবা, ও যে এই বৌমনি ওইভাবে ছুটে বেরিয়ে গেল কেন? চোখে জল দেখলাম। গোপন ভালো না না, কিছু না, কিছু না। ওইসব তুমি বুঝবে না, তুমি বিয়ে করনি। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়। বুক বেঁধেছি আচ্ছা শোনো শোনো, বলো। শোনো না, এবার তুমি বিয়ে করে নাও, রোম্যান্স করো। এই বুড়ো বয়সে আর রোমাঞ্চ করে লাভ নেই। তবে আমি এটুকু বুঝেছি যে তুমি বৌমনিকে কাঁদিয়েছো। আচ্ছা বড় বাবা, মেয়েটা তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তবু তুমি মেয়েটাকে কাঁদাও কেন গো? যাও তুমি ওর মান ভাঙাও, যাও যাও যাও। আমি রান্নাঘরে গিয়ে? হ্যাঁ, রান্নাঘরে গিয়ে মান ভাঙাবে, যাও। না, এভাবে এখন বাড়িতে বাড়িতে কেউ নেই, বাড়ি একেবারে ফাঁকা, যে যা সব কাজে বেরিয়ে পড়েছে। বাড়িতে শুধু আছে দুটি প্রাণী, এই বুড়ো মানুষ আর ওদিকে হচ্ছে নিকি দিদিমণি, আর কেউ নেই। যাও 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 যাও। হ্যাঁ, তবে শোনো, একটা কথা বলি, ওটাকে একটু মানিয়ে নাও না বাবা। বলছো? হ্যাঁ বলছি। ভরসা দিচ্ছ? হ্যাঁ ভরসা দিচ্ছি ভরসা। এই বলো দেখি, জয় বজরংবলী। জয় বজরংবলী, তোড় দুশ্মন কি নলি। পাগল ছেলে বলে কিনা আমি ভালোবাসা বুঝি না। আরে বাবা, আমি বিয়ে করিনি তাতে কি হয়েছে? বরযাত্রী তো গিয়েছিলাম না কি? এই যে শুনছেন, বলি কথা কি কানে যাচ্ছে? এই শাশুড়ি! কি বলে ডাকছো তুমি আমাকে? হ্যাঁ, এই শাশুড়ি? কেন, কি বলে ডাকবো শুনি? আমি সম্পর্কে তোমার মা হই, শাশুড়ি মা, মা বলে ডাকবে। মা বলে ডাকবে? খেয়ে দে কাজ নেই, কোথাকার কোন বাইরের মহিলা, তাকে দেখে আমাকে মা বলে ডাকতে হবে? পারবো না, মা বলে ডাকতে পারবো না। আমার একটাই মা আছে, আমি তাকেই মা বলে ডাকবো, আর যাকে তাকে মা বলে ডাকতে পারবো না। আর আপনাকে আমি কেন মা বলে ডাকবো বলুন তো? কি অদ্ভুত কাণ্ড! আমি তোমার সম্পর্কে মা হই, তাই মা বলে ডাকবে? ডাকতে তোমাকে হবেই। পারবো না, পারবো না, পারবো না, পারবো না। বেশ, আমিও তাহলে তোমার ডাকে আর সাড়াও দেবো না। এই শাশুড়ি, শাশুড়ি! কি হচ্ছেটা কি? বড্ড অসভ্যতা করছো। বেশ করেছি, বেশ করেছি, অসভ্যতা করেছি। আমার খিদে পেয়েছে, শুনছেন? দুপুরে ভালো করে খাওয়াও হয়নি। ওই মরণী শিঙ্গি মাছ এমন কাটা মেরেছে, বাবা, আমি কিছু খাইনি। আমার খাওয়ার ব্যবস্থা করা হোক। আমি কি ব্যবস্থা করবো? নিজে ব্যবস্থা করে খেয়ে নাও। নিজে ব্যবস্থা করে খেয়ে নাও মানে? নিজে করে খেয়ে নাও, রান্না করে। কি? আমি রান্না করব? আমি রান্না করতে পারি? আর আমার হাতে শিঙি মাছে কাঁটা ফুটেছে, আপনি ভুলে গেছেন? আপনার কোনো মায়া দয়া নেই না? এইসব কি রান্না হয় আপনার বাড়িতে? শিঙি মাছ বাপের জন্য কখনো খাইনি পর্যন্ত। বাপের জমি তুমি অনেক কিছুই করোনি মা। বাপের জমি কোনোদিন ভেবেছো যে স্বামীর মাকে শাশুড়ি বলে ডাকবে? বেশ করেছি, 100 বার ডাকবো। খিদে পেলে মাথা ঠিক থাকে না। আপনি আমাকে কিছু খেতে দিন তো, ভালো লাগছিল, খেতে দিন। আটা আছে, মাখো, রুটি বেলো, ভেজে খেয়ে নাও। তরকারি আছে, যাও খেয়ে নাও। আমি রুটি বেলবো? লিসেন, আমি জীবনে কখনো রুটি বেলিনি।
তা আমি কি করব সেটা জেনে? উদ্ধার করেছো আমাকে। তোর মা রুটি বেলা শেখায়নি কেন? আসলে আমার মা তো জানতো না যেরকম কাজের লোকের বাড়িতে আমার বিয়ে হবে। আমাদেরকে তোমার কাজের লোক মনে হচ্ছে? কাজের লোক? ঠিক আছে ঠিক আছে, তুমি উপোস দিয়ে থাকো, তোমার রান্না আমি করছি না আর। ঠিক আছে। ওই দেখো উনি বই পড়তে শুরু করে দিলেন। দেখো দেখো বই পড়ছেন, সারাদিন মুখ বুঝে বই পড়ে যাচ্ছে। সব পণ্ডিত আসছে বাড়িতে, পণ্ডিত। ভালো লাগে না আমার, ওইখানে থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা মতো সব। দেবী কে? ওই এলেন আর একজন। আগে এলেন দাঁত কেলানে। বলুন দেবতা। হ্যাঁ দেবতা বললেন? হ্যাঁ আপনি দেবী বললেন তো, তাই। আগে এ দেবী সে দেবী নয়, দেবতার দেবী নয়, এ দেবী হলেন। আমি দেবী দেবতা নিয়ে গবেষণা করতে জানি না। শুনুন আমার খিদে পেয়েছে, আপনি আমার খাবার ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, ওই তো মা আছেন, মাকে বলুন একবার মা বলে ডাকুন। পারবো না, মা বলে ডাকতে পারবো না। আমি যাকে তাকে মা বলে ডাকি না। আমার বাবার একটাই বউ, আমি তার একটাই মেয়ে, আর আমার একটাই মা। বাইরের কোনো মহিলাকে, শুনুন, বাইরের কোনো মহিলাকে আমি মা বলে ডাকতে পারবো না, শুনেছেন? দেখ গোবা দেখ, তোর বউয়ের কাণ্ড শোন। সে আমাকে বলছে বাইরের মহিলা, তুই এবার কার হয়ে কথা বলবি বল? আমি সবসময় তোমার পক্ষে, তুমি তো মাতা। তুমি যে মাতা, ষষ্ঠী কান একেবারে জুড়িয়ে গেল আমার। উনি মায়ের হয়ে কথা বলবেন কেন? আপনি দেবীর হয়ে কথা বলবেন না? আগে আমি শুনছিলাম তো দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আপনাকে বলছিলেন রুটি বেলে নিতে। রুটি বেলে নিতে? হ্যাঁ রুটি বেলতে পারি, ওকে শিখে নিন না মা। কে শেখাবে? আমি আমি শেখাবো, আমি শেখাবো, আমি। তুই আমাকে একবার মা বলে ডাকো, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। পারবো। ভালো কথা, আমিও তাহলে কিছুই শেখাবো না। ঠিক আছে, আমিও তাহলে উপোস দেবো আর পাপাকে ফোন করবো। যারা চক্রান্ত করবার বিয়ে দিয়েছে না, পাপাকেই ফোন করবো। সবাই বাড়িতে আমার কেউ ভালো চায় না, ফোন করে আজকে একটু সব বলবো। হ্যাঁ বল। হ্যাঁ মম, মম আমি খুব বিপদে মম। কি হয়েছে? হ্যাঁ মম, মম এই ভদ্র মম, এই ভদ্র মহিলা আমাকে ব্ল্যাকমেল করছে মম। মানে কোন ভদ্র মহিলা? ও ও ওই দিদিমণি, ওর এত বড় সাহস হয় কি করে? অবশ্য করবেই বা কি, শিক্ষা দীক্ষা যা। বাবা বাবা বাবা, স্কুলে দিদিমণি, তার সম্পর্কে বলছো তার শিক্ষা দীক্ষা নেই? হ্যাঁ, আরে উনি সবাইকে পড়ান। ভুলভাল পড়ান, তাই তো সবাই পাস করে না। হ্যাঁ, যারা টোকে তারা পাস করে, আর আর সবাই ফেল করে। এই তো আমার মেয়ে, তার জীবনের ক্লাসেই তো ফেল করিয়ে দিলেন ওই দিদিমণি। চুপ করো চুপ করো চুপ করো বাবা, ডায়লগ দিল তো, ফোনটা আমাকে দাও। হ্যালো, হ্যাঁ আলিয়া মা, কি হয়েছে? পাপা, পাপা এই ভদ্র মহিলা বলছে আমাকে রুটি করে খেতে। কি ভদ্রমহিলাকে? বাবা এই লোকটার মা। ডাক্তার লোকটাই বা কে? এই যা গবা, গোবর্ধন, হর্ষবর্ধন না? বাবা মা তো জন্মের সময় ঠুলি পড়েছিল। অবশ্য চেহারার সঙ্গে নামটা একদম ঠিকই আছে। চুপ করো চুপ করো, একদম চুপ করো। তুমি ওনাকে মা বলে ডাকতে পারছো না? আমি মা ডাকতে পারবো না। আমার ফোনটা একটু দিন। হ্যালো, কি জামাই? জামাই, কি আল্লাহ, শুনে আমার মনটা মরে গেল। হ্যাঁ জামাই, কি হয়েছে জামাই? হ্যাঁ বাবা, আর বলবেন না, আমার মা ওনাকে বলেছেন একটু মা বলে ডাকতে। সেটা তো স্বাভাবিক, ঠিকই তো। হ্যাঁ তা তো বটেই, আর বলেছেন যে এই সংসারটা তো তোমারই, তুমি একটু রুটি বেলা শিখে নাও, তাহলে একটু রুটি করে খাবে। রুটি বেলা শিখতে বলেছেন? কি রুটি বেলা শিখবে আলিয়া? মানে আটা মাখতে হবে, অসম্ভব পারবে না। চুপ করো চুপ করো চুপ করো।
এই আমার মেয়েকে ফোনটা দাও তো। হ্যাঁ তোমার বউকে দাও না ফোনটা। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। শোনো আলিয়া, তোমাকে যা যা বলা হচ্ছে তাই তাই করবে। হ্যাঁ, তোমার শাশুড়ি মাকে হেল্প করবে, আমি তোমাকে বলছি।